ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর পথ দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকের এই সপ্তম পর্বে আপনাদের শেখাবো দাঁতের নাম। দাঁতের নাম, কোন দাঁতের কোন নাম, কারণ এটা আপনাদের জানা অনেক ইম্পর্টেন্ট। আমার শায়েখ দাঁতের নাম দিয়ে বোঝায়, ঠিক আছে, নাম দাঁতের নাম ধরে ধরে সেটা দিয়ে বোঝায়, কিন্তু আপনারা বোঝেন না যে আসলে সেটা কোন দাঁত, দাঁতের নাম, ঠিক আছে। একজন পূর্ণ বয়স্ক মানুষের, ঠিক আছে, দাঁত থাকে 32টা, দুই পাটিতে দাঁত থাকে 32টা। এই 32টি দাঁতের উপরে নিচে ডানে বামে 4 ভাগে ভাগ করলে 8টি করে দাঁত হয়। 8টি দাঁতের 6টি নাম। কয়টি ভাই? 8টি দাঁতের 6টি নাম। চারপাশের দাঁতগুলির একই নাম রয়েছে। সর্বশেষ মাড়ির দাঁতকে নাজিদ বলে। সর্বশেষ মাড়ির দাঁত বলতে কোনটা বোঝায়? এই যে সর্বশেষ মাড়ির দাঁতটা, সর্বশেষ, এই দাঁতের সর্বশেষ যে মাড়ির দাঁতটা তাকে নাজিদ বলে। তারপরে নাজিদের 3 দাঁত পরে দাঁতকে তাওয়াহিক বলে। নাজিদের 3 দাঁত পরে, এই যে 1 2 3, এই দাঁতকে তাওয়াহিক বলে। কি বলে ভাই? তাওয়াহিক। তাওয়াহিকের পরের দাঁতকে দাহিক বলে, এবং দাহিকের পরের দাঁতকে নাব বলে, এবং নাবের পরের দাঁতকে রবাইয়াহ বলে। তারপর একটি দাঁতকে সানিয়াহ বলে। প্রকাশ থাকে যে উপরের দাঁতগুলিকে আউলিয়া বলে। কি বলে ভাই? উপরের দাঁতগুলিকে আউলিয়া বলে এবং নিচের দাঁতগুলিকে সুফলা বলে। উপরের দাঁতগুলিকে আউলিয়া বলে, আর যে উপরের যেগুলো দাঁত আছে সেগুলো কি বলে ভাই? আউলিয়া বলে। এবং নিচের দাঁতগুলিকে সুফলা বলে। কি বলে ভাই? সুফলা। আমরা জেনে নিই যে দাঁতের চারপাশের কয়টা ভাগ কি। সেটা হচ্ছে শুধুমাত্র নিচের সানাইয়া সুফলা এর 2টি দাঁত মাখরাজে ব্যবহৃত হয়। সানাইয়া সুফলা এর 2টি দাঁত মাখরাজে ব্যবহৃত হয়। একটি, তাওয়াহিক 3টি, দাহিক একটি, 5টি। চারপাশে 20টি দাঁতকে আদরস বলে। কি বলে ভাই? আদরস। চারপাশের 20টি দাঁতকে কি বলে? আদরস। ঠিক আছে, এই যে চারপাশের এই যে বুঝাইছে 5টি, ঠিক আছে। নাজিদ একটি, তাওয়াহিক 3টি, দাহিক একটি। চারপাশের 20টি দাঁতকে আদরস বলে। আর এটা সানাই আউলিয়া তুলা, আর এটা সানাই আউলিয়া। আশা করি আমার এই দাঁতের বর্ণনাগুলি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো আমি আজকের আলোচনা বেশি লম্বা করব না, আর একবারে মানে বেশি লম্বা না করলেই ভালো হয় আমার মতে। তো যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওতে কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে জিনিসটা বুঝতে পারতেছেন না অবশ্যই আমাকে সেটা বলবেন, আমি সেটা ঠিক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আমার ভিডিওটা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।